শেষমেশ তাহলে বাড়ি থেকে বেরোতে পারলাম। হয়তো ভাবছিলাম যে আর বাড়ি থেকে বেরোতেই পারবো না। এই নিয়ে প্রায় 4 মাস ধরে চলছে। তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানতে পারবে ভিডিওটা দেখলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমরা সবাই খুব খুশি। আমরা যাচ্ছি, আমি যাচ্ছি বাপের বাড়ি, আর মেয়ে ছেলে মামা বাড়ি যাচ্ছে। তো ওরা খুব খুশি। এই নিয়ে প্রায় 4 মাস ধরে যাবো যাবো করে যেতে পারিনি কোনো কারণবশত। তো আমি মানে কি বলবো, এত খুশি, প্রায় 1 বছর পর বাপের বাড়ি যাচ্ছি। তো যে কতক্ষণে বাপের বাড়িতে পৌঁছাবো সেই নিয়ে খুব খুশি। আসার সময় খুব কষ্ট লাগে, কিন্তু যাবার সময় মনটা একদম উথালো হয়ে যায় যে কতক্ষণে পৌঁছে যাবো। তো যাওয়ার সময় একটু একটু করে ভিডিও করছিলাম রাস্তাতে, ভালো লাগছিলো করতে। তো প্রত্যেক মেয়েরই হয়তো বাপের বাড়ি যাওয়ার সময় খুব আনন্দ লাগে। তো সেরকম আমারও, কিন্তু আমি অনেকদিন পর পর যেতে পারি, বেশি যেতে পারি না বাপের বাড়িতে। তো মেয়ে খুব খুশি। এই যে আমাদের বৈরাশনী মা, আমাদের গ্রামে ঢুকেই পড়েছি। তো মাকে স্মরণ করে নিলাম, খুব জাগ্রত মা। তো রাস্তায় একদম আর একটু হলে হয়তো আমাদের পিচ রাস্তা, ওখানে উঠে যাব। তারপরে আমার বাপের বাড়ি অল্পখানি পেরোলে। তো খুব মানে খুশি খুশি লাগছে। এক অল্পখানি সে বলতে বলতে আমরা যাচ্ছি। মেয়ে বলছে চিনতে পারছি, এবার চিনতে পারছি। আর অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকদিন পর পর যখন যায় না, তো অনেক হয়তো নতুন বাড়ি ঘর হয়ে যায়, এরকম আর কি চেঞ্জ হয়ে যায়। তো দেখতে খুব ভালো লাগছে। এই যে ফিরকি সেটাই বলছে যে মা এবার চিনতে পারছি, আর অল্পখানি চলে গেলে কিন্তু মামা বাড়ি পৌঁছে যাব। খুব খুশি লাগছে ওর। তো আমি বাপের বাড়িতে চলে এসেছি। তারপর আর ভিডিও করা হয়নি, মানে কি বলবো, আনন্দতে ভিডিও করাই হয়নি। তো এখানে যে 4টে পায়রা আছে, তো ওরা চাল খাচ্ছে, আর আমি আর মা বসে বসে গল্প করছি। আর আমি ফোনটা হাতে ছিল, তাই আমি অল্পখানি একটু ভিডিও করছিলাম। ওদের খুব সামনেই চালটা খাচ্ছিল। আর এই যে এই ফলটা এতটাই বড় যে মানে বোঝাই যাচ্ছে না আপেল না কাজু। তো বীজটা ছাড়িয়ে দিলে। আর এই যে মেয়ে ভিডিও করতে চলে এসছে আমার কাছে। আমি আর চিকেন রান্না করছিলাম। যে বাপের বাড়িতে গেলে কিন্তু চিকেনটা আমি রান্না করি, বাকি সব রান্না মাই করে। তো সেই সুযোগে মেয়ে বললো মা এই ভিডিওটা করে না। তো এইটা ভিডিও আমি করে নিলাম আর কি, ফানি ভিডিও। তো কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই জানাও। আর এই যে আমাদের স্কুলের গেটের সামনে এই মাধবীলতা, এই গাছটা রয়েছে। তো আমার বাড়ির পাশে কিন্তু আমার স্কুল, আমি স্কুলেই পড়াশোনা করেছি। এই যে আমি বাড়ির থেকে ভিডিওটা করছিলাম। আর এই যে একটা ফানি ফিল্টার পেয়েছিলাম, তাই সবার সাথে আর কি একটু করে ভিডিওটা করে নিচ্ছিলাম যে কেমন। আর আমাদের এই যে মহারানী ভাত খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, মানে মুখটা যে মোছা দরকার সেটা আর কেউ সময় নেই, ঘুম পেয়ে গেছে খুব। আর ফ্যানের হাওয়া ছাড়াও ঘুম আসে না, তার জন্য ভাত খেতে খেতে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তোমরা বিশ্বাস করবে, দেখো দেখলেই বুঝতে পারবে। তো ফ্যানের কাছে ছাড়াও ভাত খাবে না, ফ্যানের কাছে ছাড়া ভিডিও করছিলাম। আসার সময় রেডি হয়ে গেছি, আজকে কিন্তু বাড়ি চলে যাব। তো এই যে ফানি ফিল্টার দিয়ে ভিডিওটা করছিলাম। তো আমার ভিডিওটা ছেড়েছি শর্ট ভিডিওতে, তোমরা দেখতে পাবে। আর শেষে একটা বাবাকে নিয়ে, বাবার ভয়েস এরকম একটা নিয়ে ভিডিও করলাম। মনটা খুবই খারাপ লাগছে। তো আমার বাবার এই একটা মাটির বাড়ি ছিল আগে প্রথম, সেই বাড়িটাতে কাছে ভিডিওটা করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে। তো বাপের বাড়িতে যাওয়ার সময় রেডি হয়েছিলাম, তখন এই ছবিটা তুলেছিলাম আর কি। তো তখন কতটাই মনে খুশি ছিল, কিন্তু আজ যখন বাপের বাড়ি থেকে আসার সময় ছবিটা তুলেছি, কতটা মনটা মানে খারাপ লাগছে। আর আজকে সেই টোটো করে এলাম, কিন্তু আজকে ভিডিও করা হয়নি, মনটাই ভালো নেই। তো সারা রাস্তা চুপচাপ আমি এলাম আর কি। তো একটুকু ভিডিও করা হয়নি। তো আমি বাড়ি চলে এসেছি, আমি পরে ভয়েসটা দিয়েছি আর কি ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।